আমাদের ধর্মে এবং দেশে আইনে কোনোরকম নিয়মকে হাতে তুলে নিয়ে রক্তপাত ঘটিয়ে ভাঙচুর করে কারো অগ্নিসংযোগ করে কাউকে ছোট করে আন্দোলন করা থাক না হাদিস কোরআনে রয়েছে ইসলাম ধর্মে, আর না আমাদের ভারতীয় সংবিধান তাকে মান্যতা দেয়। কবি নজরুল ইসলাম বললেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা মনে হয় যেন আমাদের মুর্শিদাবাদ জেলার একটা, এই কথাটার সঙ্গে মুর্শিদাবাদ জেলার মানে একটা সুন্দর একটা মিল কোথাও একটা খুঁজে পাওয়া যায়। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সুনিতা এবং উপাসনা হসপিটাল। নমস্কার। মুর্শিদাবাদ সবসময় কিন্তু আমরা সাম্প্রদায়িকতা কিন্তু আমরা এখানে দেখিনি। হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করেছে, পাশাপাশি অবস্থান করেছে, কিন্তু কিছুদিন যাবৎ কিছু কিছু জায়গায় নিউজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম, নিউজ পেপার, সমস্ত জায়গায় একটা সাম্প্রদায়িক দাঙ্গার কথা উঠে আসছে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে বাইরের জগতের কাছে মুর্শিদাবাদ এখন একটা আতঙ্কের কারণ। কিন্তু এই মুর্শিদাবাদকে কিন্তু আমরা এভাবে দেখিনি কখনো। আমরা নিজেরাও পড়াশোনা করেছি স্কুলে, সেখানে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি অবস্থান করে একই বেঞ্চে পড়াশোনা করেছি, একই বেঞ্চে থেকেছি, তাদের উৎসবে আমরা আনন্দ করেছি, আমাদের দুর্গা পুজোতে তারা আনন্দ করেছে। হিন্দু মুসলিম এখানে ছিলই না। কয়টি নজরুলের যে কথাটা, যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই কথাটা যেন মুর্শিদাবাদের জন্য একদম খুব সুন্দরভাবে যায়। নমস্কার, আমি বনশ্রী। এই সাম্প্রদায়িকতার যে বীজ একটা মুর্শিদাবাদে দেখা যাচ্ছে, এই যে একটা চিত্র একটা ফুটে উঠছে, দাঙ্গার কথাবার্তা উঠে আসছে, এই মুর্শিদাবাদটা কেমন ছিল সেইটা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসে আজকে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ নাজমুল হক এবং স্বামী বিবেকানন্দ। নমস্কার, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের বিএনএন টিভির পর্দায়। ধন্যবাদ। আপনারা দীর্ঘদিন যাবত আমাদের মুর্শিদাবাদের বাসিন্দা। আমি প্রথমেই যাব মুফতি মোহাম্মদ নাজমুল হক মহাশয়ের কাছে। তো আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো, আপনি মুর্শিদাবাদে বহুদিন আছেন, এখানেই আপনি ব্রন বট আপ, জন্ম আপনার এখানেই আপনি অনেকদিন ধরে শিক্ষকতা করছেন। তো কেমন দেখেছেন, আপনার চোখে মুর্শিদাবাদটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত ভৈরব নিউজ নেটওয়ার্কের সমস্ত সাথীদেরকে ধন্যবাদ জানাবো, একটা ভালো এজেন্ডা আপনারা তুলে নিয়ে এসেছেন। আমি মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম, একবারে বলা যায় ভৈরব নদীর একবারে পাড়ে গ্রাম হাবাসপুর মাঠপাড়া, সেখানে আমার জন্ম, সেখানে বেড়ে ওঠা। আর সেখানে আমাদের হিন্দু মুসলিম বসবাসও আছে, এখনও আছে। বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদ, আমি যেমন নাজমুল হক মোহাম্মদ নাজমুল হক, আমি শিক্ষক, যেটা আপনারা জেনে গেছেন। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে থাকা হয়। আমরা দেখেছি আমাদেরই আত্মীয় স্বজনের বিয়েতে প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমন্ত্রণ জানালে তারা সাদরে গ্রহণ করেন, আসেন, এবং তেমনি হিন্দু ভাইদেরও কোনো অনুষ্ঠানে তাদের আচার আচরণে আমাদের মুসলমান ভাইরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমি এমনও দেখেছি ছোটোবেলায় কোনো হিন্দু ভাই তার সাবদাহ করার জন্য যেতে হতো জিয়াগঞ্জ, যেটা আমার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূর হতো। তখন দেখতাম গরুর গাড়িতে জ্বালানি, লাশ এবং অন্যান্য লোকদেরকে নিয়ে যেতে হতো। তো দেখতাম মুসলমান ভাইদের গাড়িগুলি আগে থাকতো, লোকজন থাকতো, একসঙ্গে দাহ করে আসতেন, তাদের ব্যথায় ব্যথিত হতো এবং শ্রাদ্ধে অংশগ্রহণ করত। এক কথায় শিক্ষক আমাদের হিন্দু, আমি যে স্কুলের এখনও আমি শিক্ষক, অফিসিয়েটিং হেডমাস্টার, সেই বিদ্যালয়ের ভগবাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রায় 3600 স্টুডেন্ট, 95% মুসলিম স্টুডেন্ট। আর সেই বিদ্যালয়ের 80% শিক্ষক হচ্ছে হিন্দু ভাইরা। আমি পাইনি, আমার আগে যে প্রধান শিক্ষক ছিলেন তার নাম শ্রদ্ধেয় মঙ্গলময় মজুমদার। তা আমার এলাকায় ভগবাংলায় যেহেতু একটা নাম করা একটা স্কুল, এখন এই এলাকায় ছাত্রদের সঙ্গে দেখা হলে শ্রদ্ধেয় মঙ্গলময় মজুমদারকে একবার স্মরণ না করে পারে না। তিনি এতটাই আন্তরিক ছিলেন, কোনোদিন ভাবেননি যে এই শিক্ষার্থীরা মুসলিম।
শিক্ষার্থীরা ভাবেনি যে স্যার হিন্দু। এটাই ছিল পরিবেশ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলবো যে আমার এই শিক্ষকতা জীবন শুরু হয়েছে ডমকলের একবারে গ্রাম মধুরকুল হাই স্কুলে। সেখানেও আমি আসার পর আমি এই ড্রেসে, আমি যেহেতু প্রথমে দারুল উলুম দেওবন্দ বা সাহারানপুর ইত্যাদি পড়াশোনা করে ধর্মীয় লাইন শেষ করে জেনারেল লাইনে পড়াশোনা করে চাকরি পেয়েছি। তো ওখানে নিমাইদা ছিলেন, অমিতাভদা ছিলেন, হিন্দু যারা টিচার, তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। এবং এখনও আমার স্কুলে যে উচ্চবর্ণীয় হিন্দুরা রয়েছেন, আমি রণজিৎ রয় বলবো, সুদেশ নাদি চলে গেলেন, তা আমি সভা সমিতিতে আজও বলে বেড়াই সম্প্রীতির জন্য যে আমি মোহাম্মদ নাজমুল হক যদি কোথাও অসুস্থ হই বা আমার পরিবার, তো আমার যদি ব্লাডের বা রক্তের প্রয়োজন পড়ে, তা আমার সদর্পে আর সাবলীল চিত্তে বলে বেড়াই যে হিন্দু আমার সহকর্মী যারা আছেন, আমার রক্ত তাদের রক্তের সঙ্গে মিললে তারাই আগে দেবেন, এতটাই আমি বিশ্বস্ত। এবং সত্যিকার অর্থেই আমার যে কোনো সমস্যা এবং অনুষ্ঠানে তাদেরকে বললে স্বতঃস্ফূর্তভাবে তারা আসেন, আমারও ছেলে মেয়ে যান। আমি ব্যক্তিগত মুসলিম ধর্মের অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি না, তখন হাদিস কোরআন লক্ষ্য করি এটা যা যাবে কি না, কিন্তু হিন্দু ভাইদের শ্রাদ্ধ বললে, তাদের পৈতার অনুষ্ঠান হয়, বাচ্চাদের 1 বছর যখন পূর্ণ হয়, আরও কিছু, তখন আমি এটা ভাবি যে তারা আমাকে শ্রদ্ধা জানিয়ে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন, আমার উপস্থিত হওয়া দরকার। আমি সেখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হই এবং সেখানে মনে হয় যে একজন মুসলিমদের আমি ধর্মগুরু হিসাবে উপস্থিত হই। ওই অনুষ্ঠানে 99% হিন্দু ভাই, কিন্তু তারা আমার মনে হয়েছে চোখে মুখে আনন্দিত হন তারা। তো সেই আমাদের মুর্শিদাবাদের প্রকৃত চিত্র এই। আমরা যদি আদি মুর্শিদাবাদের ইতিহাস দেখি, তো মিলেমিশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। কোথাও হয়তো একটা কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তবু আমি বলবো যে নামটা মনে হয় মুর্শিদাবাদ একটা ব্যাপক বিস্তৃত জায়গা। এই নামটা না ব্যবহার করে যদি বলা যেত সুতিতে সমস্যা হয়েছে বা শামসেরগঞ্জে হয়েছে, সাজুর মোড়ে হয়েছে, তাহলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু এটাকে চর্চিত চর্বণ করার জন্যই যেন মুর্শিদাবাদটাকে ব্যবহার করা হচ্ছে। আজ আপনারা যে জায়গায় আছেন, আপনারা একটা মজবুত স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের দ্বারাতেই আমাদের মাঝে আরও কাছাকাছি সম্প্রীতি প্রতিষ্ঠিত করা সহজ হবে, আশা করছি আগামী দিনে হবে। আমি স্বামী বিমলানন্দ বাবুর কাছে আমি জিজ্ঞাসা করব যে আপনিও দীর্ঘ প্রায় 12 বছর, এক যুগ আপনি মুর্শিদাবাদে রয়েছেন, কেমন দেখেছেন মুর্শিদাবাদকে আপনার চোখ দিয়ে আপনি? প্রথমেই বলি, আমি বর্ন বট আপ সব কলকাতায়, কিন্তু ওখানে থাকলেও আমার প্রাণটা কিন্তু মুর্শিদাবাদে এখন। তার কারণ আমি দীর্ঘ 12-13 বছর হবে, 12 বছর পার, 12-13 বছরে আমি যেটুকু দেখেছি, আমি যেখানে থাকি অ্যাকচুয়ালি ইসলামপুর, সেইখানে যেটুকু আমি দেখেছি হিন্দু মুসলিম যে দুই কমিউনিটির যে সহাবস্থান, এটা মনে হয় যেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং প্রত্যেকটা রাজ্যের যে জেলা, আমাদের পশ্চিমবঙ্গে যে কটা জেলা আছে, একটা আদর্শ জায়গা হচ্ছে মুর্শিদাবাদ। যেটা সিদ্দিকুল্লাহ সাহেব বললেন যে 90% হিন্দু আর 10% ইসলামিক কমিউনিটির, সেখানেও কিন্তু উনি এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি যেটা দেখেছি 12 বছর আগে এই চকগ্রাম, ইসলামপুর চকগ্রাম, একদম আমার চোখ দিয়ে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গিয়ে, যেটা কবি নজরুল ইসলাম বললেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা মনে হয় যেন আমাদের মুর্শিদাবাদ জেলার এই কথাটার সঙ্গে মুর্শিদাবাদ জেলার একটা সুন্দর একটা মিল কোথাও একটা খুঁজে পাওয়া যায়। আমি এরকম অনেক কিছুর সাক্ষী থেকেছি। এরকম প্রত্যেক বছর যে রমজান মাস হয়, প্রত্যেক রমজান মাসে ইসলামপুর থানার তরফ থেকে, ডোমকল থানার তরফ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়। কেন করা হয় তা আমি জানি না। ওখানে সবাই ইসলাম কমিউনিটির মধ্যে থাকলেও আমাকে যেন মনে হয় যেন
আমাকে একটা অন্য জায়গা, অন্য একটা আসন দেয়া হয়। আপনারা সকলেই জানেন যে ইসলামপুরের একজন বিখ্যাত মাস্টারমশাই ছিলেন সুলেমান মাস্টার। তিনি আমাকে সন্তান তুল্য দেখেন। এইবারে রমজান মাসে ইফতার পার্টিতে আমি ছিলাম ইসলামপুরে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে নিজের সন্তানকে যেমন আদর করেন, ভালোবাসেন, ঠিক সেরকমভাবে উনি আমাকে আমি কেমন আছি ইত্যাদি অন্যান্য আমার আশ্রমের কথা জিজ্ঞেস করলেন। এবং সবচেয়ে যেটা ভালো লাগে যে এখানে আজকে পশ্চিমবাংলায়, বিশেষ করে মুর্শিদাবাদ, যেটা উনি বললেন, আমার সহবক্তা যেটা বললেন যে কেন মুর্শিদাবাদ বলা হবে, সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, এই জায়গাগুলো যেগুলো হচ্ছে, কেন মুর্শিদাবাদ বলা হবে? এটা তো এটা কেমন একটা বিপরীত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে এটা কখনোই কাম্য নয়। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে ধর্মের নামে সুরসুরি দিয়ে কিছু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার যে চেষ্টা, এটা কিন্তু আমাদের তরফ থেকে বা সবার তরফ থেকে একেবারেই কাম্য নয়। কেন, যেটা আমি দেখেছি, ইসলাম কথার অর্থ যেটা, আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো। এটা যেন একটা আমাদের মুর্শিদাবাদ জেলায়, বিশেষ করে যেখানে আমি থাকি ইসলামপুর, সেখানে মানে একটা চরম সহাবস্থান। আপনারা জানেন রানীনগর 1-এর যিনি বিধায়ক মাননীয় সৌমিক হোসেন, তার সঙ্গে আমার সুসম্পর্ক, একটা খুব ভালো সম্পর্ক আমার সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানে একই সঙ্গে একই আসনে আমরা মানে মঞ্চ শেয়ার করেছি। এবং শুধু তাই নয়, যেটা 12 বছর আগে দেখেছিলাম সেটা কিন্তু এখন কোনো জায়গায় মনে হচ্ছে যেন কোথাও একটা মানে একটা অবস্ট্রাকল তৈরি হয়েছে। এটা কিন্তু আমি 12 বছর আগে, আমি তো 12 বছর আগে এখানে এসেছি, দেখিনি আমি। কিন্তু এখন যেটা মনে হয়, যেটা প্রয়োজন, প্রত্যেকটা মানুষকে এক জায়গায় এক হতে হবে, যে আমরা যেখানে বসবাস করি এক জায়গায় আমরা আছি, আমাদের ভাবনা থাকবে ঐক্যতা, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। একটা বিখ্যাত কথা আছে, ইউনিটি ইন্টিগ্রিটি, এইটা অবশ্যই বজায় রাখার দরকার। কেন, কে কি বলল, কোন আরেকটা যেটা কথা আমি যেটা বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু খবর, কিছু নিউজ চ্যানেল, কিছু হাইপ নিউজ চ্যানেলে কিছু হাইপ আছে যেগুলোকে মানুষের মধ্যে মানে হাইপার টেনশন করে তোলে। কিছু নিউজ চ্যানেলের হাইপ আছে যেগুলো একদমই কাম্য না। মানে ওইগুলোতে পা না দিয়ে আমাদের ফোকাসটা, আমাদের যে ফোকাস, সেই ফোকাসটায় ঠিক আমরা থাকব। এবং হিন্দু মুসলিম ভাই ভাই, আমি যেটা দেখেছি এতটা ঐক্য। আমাদের জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজোতে আমরা সমস্ত ইসলাম কমিউনিটির সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, একদম কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিলাম। তারা এসছেন এবং তারা সম্প্রীতির কথা বলেছেন। এহেন একটা জায়গায় এই জিনিস আমাদের একেবারেই কাম্য নয়, একেবারেই আমরা মানে আশা করিনি। কিন্তু আশা করা যাচ্ছে যে আগামী দিনে যেন এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে, যে আমরা কোনো কিছুর পা বাড়াবো না, কোনো কিছুর প্ররোচনায় পা দেব না। আমাদের যে লক্ষ্য, আমাদের যেটা, কেন আমি যে আশ্রম থেকে বিলং করি বা আমি যে সম্প্রদায় থেকে বিলং করি, যেখানে একটাই কথা, আমি যে ধর্মমত পথের হই না কেন। আমি নাজমুল হক মহাশয়ের কাছেই যাব একটা কথা নিয়ে। আমরা আপনাদের দুজনের চোখ দিয়ে আমরা মুর্শিদাবাদকে দেখলাম যে কেমন পরিস্থিতি ছিল, বা আপনি জন্ম থেকে কিভাবে দেখেছেন, আপনি 12 বছর আপনি কি সম্মুখীন হয়েছেন, কেমনভাবে ভাই ভাই হয়ে দুটো জাতি বললে ভুল বলা হবে, দুটো একই সাথে কিভাবে পাশাপাশি অবস্থান করেছে সেটা আপনারা দেখলেন। এখন আমি আপনার কাছে প্রশ্নটা করব যে তাহলে এই পরিস্থিতি তৈরি হলো কেন? হ্যাঁ, দেখুন, বর্তমান সময়ে যে পরিস্থিতিটা মুর্শিদাবাদে ঘটে গেছে, এটা আকস্মিক একটা ঘটনা বলি আমি প্রাথমিকভাবে মনে করছি। কারণ আপনারা জেনে গেছেন যে একটা অন্য একটা বিষয়ে আন্দোলন ছিল, সেটা আপনারা জানেন যে বিষয় ছিল। সংবিধানে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্যই লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ, কাজী এটাকে সামনে রেখে আন্দোলন করতেই পারে। কিন্তু আমাদের ধর্মে এবং দেশে আইনে
কোনো রকম নিয়মকে হাতে তুলে নিয়ে রক্তপাত ঘটিয়ে ভাঙচুর করে কারো অগ্নিসংযোগ করে কাউকে ছোট করে আন্দোলন করা থাক না হাদিস কোরআনে রয়েছে ইসলাম ধর্মে, আর না আমাদের ভারতীয় সংবিধান তাকে মান্যতা দেয়। এবার যখন আমার দূর থেকে যেটা মনে হয়েছে যে আন্দোলনটা ছিল মুসলিমদের স্বার্থ বনাম খানিকটা কেন্দ্রীয় সরকার বা সবটাই কেন্দ্রীয় সরকার, কোনো মতেই হিন্দু মুসলমান ছিল না। কিন্তু সব যুগে সব সময়ে যারা রাজনৈতিক একটু কুচক্রান্তকারী বলবো আর কি যদি হয়, বা তাদের খারাপ ইফসাদ থেকে থাকে, সেটা পূরণ করার জন্য এই সুযোগগুলি তারা খুঁজে, যে কোনো একটা বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়ে গেছে ভারতে, যে কোনো একটা কিছু ঘটলে সেটাকে হিন্দু মুসলমান কীভাবে করে দেওয়া যায়। তাই ওই সতী, সাজুর মোড়, জঙ্গিপুর এই এলাকাগুলি গেছি আমরা, যে লোকাল সোর্স পেয়েছি, আপনারা আরও বেশি পেয়েছেন। মনে হচ্ছে যে আমাদের এই যে চিরাচরিত ভাই ভাই মিলেমিশে থাকাটা কোথাও মধ্যেখানে তৃতীয় কেউ প্রবেশ করে আমাদের ভুল বুঝাবুঝির কারণে এর রেজাল্টটা ঘটেছে। এবং সেখানকার লোকাল যারা হিন্দু ভাই তারাও বলছেন না, আমরা আজকে আমাদের বাড়ি, আমাদের মন্দির মুসলমান ভাইরা যোগাচ্ছে, আমরা মুসলমান ভাইদের বাড়িতে আশ্রয় নিয়েছি। যদিও একটা মানে ওখানে প্রাণহানি ঘটেছে, বাড়ি পড়েছে, লুট হয়েছে, কিন্তু তবুও কিন্তু আশ্রয়ের জন্য মুসলমান হিন্দু ভাই মুসলমানের পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি এই পরিস্থিতিতে, এই পরিপ্রেক্ষিতে আপনাকে একটা কোশ্চেন করবো কি, এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে রাষ্ট্রীয় সম্পদ যে রয়েছে সেইটা নষ্ট করা কি যায়? এটা ইসলাম কি বলছে? দেখুন, রাষ্ট্রীয় সম্পদ হোক আর ব্যক্তিগত সম্পদ হোক, এই বিষয়ে আসার আগে একটা মিনিট আমি একবার কথা বলে নিই। আমাদের পৃথিবীতে ধরুন যে 700 কোটির উপরে লোক, ভারতে 140 কোটির উপরে নাগরিক, সে যে কালারেরই হোক আর যে ধর্মাবলম্বী হোক, আমরা তো কোরআন মাননেওয়ালা লোক। কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্ট, আই হ্যাভ দ্য অনার দ্য চাইল্ড অফ অ্যাডাম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি অ্যাজ এ ক্রিয়েশন, সৃষ্টির দিক দিয়ে। এবার তার কার্যকলাপে কে কত উন্নত মানব হবে সেটা আলাদা বিষয়, কিন্তু সৃষ্টির দিক দিয়ে সবাই সম্মানিত। আমাদের কারো অধিকার নাই যে কোনো মানুষকে, সে তার ধর্ম যাই হোক, তাকে ছোট করা। আর আমাদের ধর্মে যারা স্কলার তারা লিখেছেন বই, যে বলছিলেন না যে জাতি, অনেকে ভাবে মুসলিম একটা জাতি, হিন্দু একটা জাতি, না। এই ভারতে আমরা যত নাগরিক, কোলভিল, মোন্ডামুচি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, যারা আমরা ভারতের নাগরিক, সবাই কিন্তু একটা জাতি। এবার আসি, সম্পদ যদি কেন্দ্রের হয়, রাষ্ট্রের হয়, দেখুন আমরা বলি যে কোনো মানুষ যদি মানুষের ব্যক্তির ক্ষতি করে, তো ওই মানুষটার কাছে ক্ষমা চাইলে হয়তো ক্ষমা হবে যদি তিনি ক্ষমা করেন, কিন্তু রাষ্ট্রের ক্ষতি করে পরকালে কেউ আমাদের ধর্ম অনুসারে ক্ষমা পাবে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যিনি নবী, তিনি বলেছেন যে ব্যক্তি জমিনবাসীকে মানে রহম করম করে, দয়ামায়া করে, তার খোঁজ খবর নেয়, তার দেখাশোনা করে, সহযোগিতা করে, তো স্রষ্টা আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দেখাশোনা করেন, তার প্রতি রহম করম দয়া মমতা করেন। সেই জন্য রাষ্ট্রিক সম্পদ কারো দ্বারা, কোনো মুসলিম দ্বারা, আমি হিন্দু ভাইদের কথা আনলামই না, হাদিস কোরআন অনুসারে কেউ যদি নষ্ট করে, তো পরকালেও তার ক্ষমা হবে না, কোনো মতেই ক্ষমা হবে না। কারণ এই রাষ্ট্রিক সম্পত্তির মালিক কোনো একজন ব্যক্তি নয়, 140 কোটি মালিক। আমাদের বোঝা উচিত, আমরা যদি ট্রেন পোড়াই, বাস পোড়াই, সরকারি সম্পত্তি নষ্ট করি, জানতে হবে এটা আমারই সম্পত্তি নষ্ট করছি। সেই জন্য আপনারা ভালোই জানেন, হ্যাঁ, আমরা কোনো মতেই এটা সাপোর্ট করব না, কোনো মতেই তাদেরকে স্বীকৃতি দেব না, এবং কোর্টজোড়ে আমরা বিনীত নিবেদন করব। মহারাজ মহাশয় আমার সাথে একমত হবেন যে রাষ্ট্রিক হোক, হ্যাঁ, ব্যক্তি সম্পদ হোক আর রাষ্ট্রিক সম্পদ হোক, কোনো মতেই যেন কারো আমাদের দ্বারা ক্ষতি না হয়। আমরা জানি ছোটদের স্নেহ করো, বড়দের শ্রদ্ধা করো। আমি একই দৃষ্টিভঙ্গি আমি আপনার কাছেও রাখবো যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেছে, যে রাষ্ট্রীয়ত্ব সম্পত্তি নষ্ট করা, এটাতে আপনি কি বলবেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে? এখানে হিন্দু ধর্ম থেকে আপনি দৃষ্টিভঙ্গিতে কি বলেন, এটা কি নষ্ট করা যায়? প্রথম কথাই হচ্ছে গিয়ে ভারতীয় যে কনস্টিটিউয়েন্সি, সেখানে বা ধর্মমত পতাকা পড়ে আসছে, আমি ভারতীয় যে সংবিধান, সেখানে কিন্তু ভারতবর্ষের যে সম্পদ, যেটা আমার বক্তা বললেন,
একই কথা আমিও বলবো যে আমাদের সংবিধান কিন্তু ভারতীয় সম্পদ ক্ষতি করার কিন্তু পক্ষপাতী নয় বা তাকে সমর্থনও করে না। এবার রইল ধর্মীয় দিকটা। কোরআন হাদিস যেটা বলেছে একই কথা আমাদের শাস্ত্রেও সে কথা বলা হয়েছে। যেটা বলা হয়েছে যে আমাদের গীতা শাস্ত্রে এবং উপনিষদ শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, আমাদের সম্পদ, আমি ধর্মকর্ম যাই করি না কেন, অ্যাজ আমি ইসলাম হই, অ্যাজ এ হিন্দু হই, ফার্স্ট উই অল আর ইন্ডিয়ান। এবং সেখানে দাঁড়িয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে আমার সম্পদ, দেশের সম্পদ। আমাদের শাস্ত্র বললে যে তুমি যে মতাবলম্বী হও না কেন, তুমি প্রথম আগে সে দেশে জন্মগ্রহণ করেছো, সেই মাতৃভূমিকে তোমার সালাম করা উচিত, প্রণাম করা উচিত। আগে এটা আমাদের ভাবতে হবে যারা করছে। যেটা উনি বলছিলেন যে নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি, এটা আমারও মনে হয়, আমারও ধারণা যে তৃতীয় কোনো ব্যক্তি ইন্ধন দিয়ে এই বিষয়গুলোকে আমাদের হিন্দু মুসলমানের যে ইউনিটি ইন্টিগ্রিটি আছে সেটাকে ছেদ করার জন্যে, এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয়। কড়া হাতে এর অবশ্যই মোকাবেলা করা দরকার। আমি মনে করি যে আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর ইত্যাদি জায়গাতে, যেটা কিন্তু একেবারেই আমাদের কাম্য ছিল না। এটা হঠাৎ আমি 12 বছর ছিলাম এখানে এরকম ব্যাপার দেখিনি। আর একটা কথাও কিন্তু বারবার উঠে আসছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সংখ্যাগুরুদের অত্যাচার, সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার। তো এই যে সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের যে দায়িত্ব, তাদের সুস্থ জীবনযাপন, এ সম্পর্কে সনাতন ধর্ম কি বলে? আমি বলি যে যে দায়িত্বের কথা যেটা বলা হলো সেটা হচ্ছে একটা সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব থাকে, আগলে রাখা। আগলে রাখা। এখানেও তাই একই কথা। উনি আমার সঙ্গে আমার কথার একমত হবেন যে ইসলামেও হয়তো এই কথা বলা হয়েছে, নিশ্চয়ই বলা হয়েছে। আর আমাদের হিন্দু শাস্ত্রে বেদ, বেদান্ত, উপনিষদে কিন্তু একই কথা বলা হয়েছে। একজন সন্তানকে তার পিতামাতা যেভাবে আগলে রাখে, একটা কথা ইংরেজিতে বলা হয়েছে যে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য বেবি। একটা বাচ্চার মা হচ্ছে প্রথম শিক্ষক তাকে আগলে রাখার। এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, যেখান থেকে একটা সন্তান সুসন্তান, আগে সুসন্তান হবে, তারপরে একজন পরিবারের একজন কর্তা হবে, এবং তারপরে আগে ব্যক্তি সুস্থ, তারপরে সমাজ সুস্থ, তারপরে দেশ সুস্থ। এই যে পরপর পরপর পর যে দিকগুলো আছে, এগুলো ম্যানেজ হবে তখনই যখন আমার বাবা মা আমাকে সঠিক গাইডলাইনটা দেবে। এবং সেই একটা সংখ্যাগুরু যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো যদি সংখ্যালঘুকে আগলে না রাখে, তাহলে সে কোনো রকমভাবে কোনো ধর্মমতের সঙ্গে সে সহাবস্থান করতে পারে না। কেন, একটা কথা, কোনো ধর্মমত কোনো হিংসায় কিন্তু প্রশ্রয় দেয় না। যেটা মূল কথা, সেটা আমরা যে প্রবাহমান যে ঘটনা চলছে, এখনো চলছে স্টিল, এগুলোকে কিছু অসাধু মানুষ এবং কিছু আরেকটা হচ্ছে গিয়ে মিডিয়ার হাইপ, দুটো মিলিয়ে যে প্রচারটা করা হচ্ছে, সংখ্যাগুরুরা নাকি সংখ্যালঘুদের আগলে রাখছে না, এরকম কিছু হাইপ তৈরি হচ্ছে, এগুলো একদমই ঠিক না। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, একটা হিস্টোরিক্যাল প্লেস। এই জায়গার কিছু দুর্নাম করার জন্য কিছু বাইরের লোকই বলবো, কিছু বাইরের লোক কিছু ইন্ধন দিয়ে এই জায়গাটা তৈরি করা হচ্ছিল। এর আগেও তো আমাদের অনেক বিল পাস হয়েছে সংবিধানে, আমরা যেটুকু দেখেছি যেটুকু জেনেছি, এর আগেও অনেক বিল পাস হয়েছে, কিন্তু এরকম একটা হাইপ তৈরি হয়নি কিন্তু কোথাও। সংবাদ মাধ্যমই বলুন, সমাজ মাধ্যমই বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, এরকম হাইপ কিন্তু তৈরি হয়নি। কিন্তু কেন একটা হচ্ছে? তার আমাদের যে ইউনিটি ইন্টিগ্রিটি, এটাকে ব্রেক করার জন্য কোনো জায়গায়, এটা কিন্তু এই অসাধু ভাবনা চিন্তা আমরা কিন্তু কখনোই সহ্য করব না। আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের যেই যা করা প্রয়োজন, একজন শিক্ষানবিশ হিসাবে, শিক্ষক হিসাবে উনি যেটা বলেছেন একদম সঠিক কথা। এটা আমি একদম সম্পূর্ণরূপে 100তে 100 সহমত। আমরা কিন্তু কখনোই এটা সহ্য করব না। আগামী দিনে এর জন্য যদি আমাদের নামতে হয়, আমরা কিন্তু অবশ্যই নামবো।
অবশ্যই আমরা নামবো। আমি নাজমুল মহাশয়ের কাছে এবার যাব। অনেক ধন্যবাদ আপনাকে। আমি নাজমুল মহাশয়ের কাছে যাব। ধরুন কোনো একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধান ধরুন খারাপ, তার মানে কি সেই পঞ্চায়েত অফিসটা জ্বালিয়ে দেওয়া যায়? আপনি কি বলেন? না, কোনো মতেই না। গণতান্ত্রিক পদ্ধতিতে মেম্বার হয়, পঞ্চায়েত প্রধান হয়, পঞ্চায়েত সমিতির সদস্য হয়, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়, জেলা সভাধিপতি হয়, নিয়ম অনুসারে হয়। ব্যক্তি খারাপ হওয়ার জন্য ব্যক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রক্রিয়া রয়েছে তা অ্যাপ্লাই করতে হবে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। সেই যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, তার জন্য অপশন রয়েছে। কোনো মতেই অফিস বা অফিসের সম্পদ কোনো মতেই ভাঙচুর এবং তাকে নষ্ট করা এবং জাতীয় সম্পত্তিকে ক্ষতি করা বা মানুষের গায়ে হাত দেওয়া বা সেই প্রধান বা সেই অফিসের প্রধানের গায়ে হাত দেওয়া, এগুলি কোনো মতেই আমাদের ধর্ম অ্যালাউ করে না। আচ্ছা, আন্দোলনের যে রূপরেখা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এবং মানে শুধুমাত্র হুচুকে না চলে গিয়ে বিষয়টিকে যে আমরা যাচাই করছি করে কোন অংশে তাদের কিরকম ভাবে তাদের আন্দোলনটা করা উচিত বলে আপনি মনে করছেন নাজমুল মহাশয়? আচ্ছা, এই ব্যাপারে ঠিক কথা, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা তুলেছেন। আমি এর আগে একটা বিবৃতি দিয়েছি। আমি দেখছি যে যাদের বয়স 15 থেকে 22 এইরকম ছেলেগুলিকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। সোশ্যাল মিডিয়াতে, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোথাও ফেসবুকে বলে দিল আজকে অমুক জায়গায় জমা হতে হবে, দেখলো না, এমনি তো বাড়িতে বসে আছে, লেখাপড়ার প্রতি খুব জোর কম, চলো উদ্দাম একটা মিছিল পাওয়া মানে তাদের আবেগ বেড়ে গেল। তাই আমি মাননীয় আমার জেলার এসপি সাহেবকে এবং আমি আমার মুর্শিদাবাদের জনগণকে বার্তা দিয়েছি যে যে একটি সংগঠন যারা আন্দোলনের জন্য ডাকবে, আগে তাদেরকে বুঝতে হবে তাদের অঞ্চল লেভেল, ব্লক লেভেল, জেলা লেভেল, রাজ্য লেভেল এবং কেন্দ্র লেভেলে সংগঠনটা আছে কিনা, কে আহ্বান করছেন, কোনো দুর্ঘটনা ঘটলে কে দায়িত্বটা নেবেন, কে নিয়ন্ত্রণ করবে এই স্রোতকে। সেই জন্য যুব সমাজের কাছে আমার বলার যে আন্দোলনে ডাকলেই হবে না। যেমন আমি মোহাম্মদ নাজমুল হক, জমিয়ত উলামা করি, হয়তো আপনাদের জানা থাকবে, একটা ফ্রিডম ফাইটার সংগঠন। গত 9 এপ্রিল বহরমপুরে সভা করেছি, আল্লাহ কাতারে কাতারে লোক হয়েছে। আর মুর্শিদাবাদ প্রশাসনকে হাজারো ধন্যবাদ, তারা দারুণভাবে সহযোগিতা করেছেন, কোনো সমস্যা হয়নি। 10 তারিখে দেখলেন মাননীয় সিদ্দিকুল্লাহ সাহেব, আমাদের মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব সভাপতি, তিনি রাজ্যের করলেন, 5 লাখ লোক হলো, কোনো সমস্যা হয়নি। তো এটা ফলো করতে হবে প্রশাসনকেও, যে আন্দোলনের ডাক কারা দিচ্ছেন, নেতৃত্বে কারা আছেন। কারণ নেতৃত্বের হাতে সদস্য থাকে, তারাই হয় ক্যাডার, তারাই হচ্ছে স্বেচ্ছাসেবক, তারপর তো প্রশাসন থাকেই। আমার ভিতরটাকে যদি না লক্ষ্য রাখি, তো আমার মহারাজ মহাশয় যেমন বলছেন থার্ড পার্টি, মধ্যেখানে দেখা যাবে টুপি দাড়ি পরে রেখেই বা এরকম পোশাক পরি একটা পতাকা নিয়ে মধ্যে ঢুকে গেল। এটা তো আমার স্বেচ্ছাসেবক দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এরা আমার সদস্যকে সদস্য না। তাই আন্দোলন ডাকলেই যে চলে যেতে হবে তা নয়। যেমন কালকে, আগামীকাল 16 তারিখ আমাদের নাখোদা মসজিদের ইমাম কারি আহমদ শফিক সাহেব আহ্বান করেছেন, সেখানে কে আসছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। দেখা যাক যে আগামীকালকে তিনি নিশ্চয়ই একটা পজিটিভ বার্তা দেবেন মুসলিম সমাজকে। তো আমাদের দেখতে হবে ডাকছে কে। এরপরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আগামী 26 এপ্রিল ব্রিগেড আছে, সেখানে সমস্ত সংগঠনগুলি, শাখা সংগঠনগুলি নিয়ন্ত্রণ করবে। তো নিয়ন্ত্রক মানে নেতা যদি ঠিক না হয়, আর যে কেউ ডেকে দেয়, সবাই ডাকলেই হবে না। আর এই সময় অনেকেই হয় কি, আজকাল ছবি তোলার যুগ, নিজেদেরকে একটু প্রচারে নিয়ে আসার যুগ, ভাবছে ডাকলেই হয়ে যাবে। তা আমি বিনীত নিবেদন করব জেলাবাসীর কাছে, আমাদের প্রতি আস্থা রাখুন। জামাত ইসলামী আছে বা আর অন্যান্য সংগঠন যাদের মজবুত রয়েছে, ক্যাডার রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছে, ওয়ার্কার রয়েছে, প্রশাসনও যেন দিক দেয় যে এদের রেজিস্ট্রেশন কেমন, এদের লোকবল কেমন, জনগণ কেমন, সদস্য কেমন, এটা দেখার পর ডাক দেওয়া। না হলে যুব সমাজ এই হুজুগে গিয়ে কোথাও আক্রমণ করে দেবে, তখন ওটা হিন্দু মুসলমান ইস্যু হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা জানেন যে ওয়াকফ একটা মুসলমান বনাম কেন্দ্র সরকারের বিষয়, লাভ ক্ষতি যেটাই হোক, মেরিট ডিমেরিট, সেটা মুসলিম বনাম কেন্দ্র সরকার, মুসলিম বনাম কোনো মতেই হিন্দু ভাইয়েরা নয়। আমার মহারাজও একমত সেই দিক দিয়ে। কাজী মুসলিম সমাজেরই দায়িত্ব হবে বেশি যে আমাদের পাশে এ আন্দোলনে হিন্দু ভাইদেরকে আমরা যত বেশি পাবো, তত আমাদের এই আন্দোলনটা সাবলীল হবে। আমি মনেও করেছি যে আমি কিছুদিনের মধ্যে একটা সভা করব, আপনারা এত সুন্দর এজেন্ডা করেছেন যে আমি হিন্দু ধর্মগুরু মহারাজকে নেব, আমি থাকবো, বা আরও অন্য মুসলিম ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু
সবাই মিলে আপন আপন ধর্ম থেকে প্রমাণ করবেন যে মানুষ মানুষের জন্য, এটা প্রমাণ করার বার্তা দেওয়ার জন্য করব। তাই আমার বলার যুব সমাজকে যে হুজুগে সাথ না দিয়ে, ভবিষ্যতে পাশে কেউ থাকবে না, যদি একটা কেস খেয়ে যাও তোমাকে চাকরি করতে হবে, ভালো ভালো পড়াশোনা করতে হবে, এখনই যদি পুলিশের খাতায় নাম থাকে, এটা বর্ডার এলাকার জেলা, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আজ যেটা সুতিতে বা শামশেরগঞ্জে হয়েছে, তাদের পাশে কে দাঁড়াবে? আমাদের সাথে তারা যোগাযোগ করছে যে একটু দেখুন, কিন্তু ভালো চাকরির ক্ষেত্রে একটা পুলিশের খাতায় নাম জড়িয়ে গেলে কত ক্ষতি হয় আপনারা সবাই জানেন। তাই সমাজকে বলবো, আসুন, আজ মুসলমান কীর্তিশ্বরীতে জমি দান করে সেখানে হিন্দু ভাইদের মন্দির হতে পারে। লালগোলার রাজা তার রাজ এলাকায়, জমিদারি এলাকায় যত গ্রাম রয়েছে মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য তিনি জমি দিয়েছেন। আমাদের কৃষ্ণনগরের রাজা, কৃষ্ণনগর শহরে 18টা মসজিদ, স্বাভাবিক কারণে 1892 সালের আগে জমিদারি প্রথা ছিল, সেখানে কৃষ্ণনগরের রাজাও জমি দিয়েছেন। মুর্শিদাবাদের নবাব বা অন্য জায়গার নবাবেরা দেখেছেন যে আমার প্রজা হিন্দু, তো শ্মশান ঘাট এখানে হবে, তোমাদের দেবত্ব সম্পদ এখানে হবে, মন্দির হবে। এটাই তো আমাদের ভাইচারা ছিল। এটাকে রাজনৈতিক লোকেরা তাদের ভোটের স্বার্থে আমাদের বিরুদ্ধে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। কিন্তু আসুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আন্দোলন করে যাব, এতে কোনো অপরাধ নাই, কিন্তু আমরা কেউ কারোর ক্ষতি করব না, এই প্রতিজ্ঞা আমাদের সমাজকে দায়িত্ব নিতে হবে। আমি মহারাজের কাছেও আসবো যে আপনি সমাজকে এবং এই যুব সমাজ যারা হুজুগে রয়েছে, এদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? যেটা উনি বললেন, আমার বক্তা বললেন যে যুব সমাজ বর্তমান সময় সমাজের ব্যাকবোন। যুব সমাজ, স্বামী বিবেকানন্দ বলেছেন সমাজের শিরদাঁড়া হচ্ছে গিয়ে এই যুব সমাজ। তাই এদের একটা ভুল, যেটা উনি বলছেন, যদি একবার পুলিশের খাতায় নাম উঠে যায় তোমার পুরো লাইফটা স্পয়েলড হয়ে যাবে। অতএব আমি যেটা এই স্টেপটা ফেলবো, ঋষি অরবিন্দ একটা বিখ্যাত একটা কথা বলেছেন, এটা হচ্ছে কি, ম্যান ইজ নট টু লাস্ট স্টেপ অফ ক্রিয়েশন, সুপারম্যান অ্যান্ড সুপার রেস উইল কাম। মানে আমরাই শেষ কথা নয়, এর পরেও কিছু সুপারম্যান এই জগতে আসবে। তার জন্য যেটা আমাদের করতে হবে, যে এই যে গুজব নিজে করা, আরেকজনকে ইনসিস্ট করা, এই যে জায়গাগুলোকে বন্ধ করতে, এবং তার জন্য যুব সমাজকে মানে দায়িত্ব নিতে হবে। আজকে যেটা রাজনৈতিক কারণ, যাই কারণ থাক না কেন, এই ঘটনাটা যেটা একটু আগে পঞ্চায়েতের কথাটা বললেন, পঞ্চায়েতের প্রধান খারাপ হতে পারে, কিন্তু আমার পঞ্চায়েতের বাড়িটা তো খারাপ নয়, সেটা পুরাবো কেন? এই যে জিনিসগুলো, এগুলোকে এটা একদম গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল স্তর থেকে যে আমাদের যে করাপশনটা, এই তৃণমূল স্তর থেকে করাপশনটা বন্ধ করতে হবে, যাতে এই যে আজকে সুতি শামশেরগঞ্জে যে ঘটনাটা ঘটছে, এটা পিছনের যে ইন্ধন আছে এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। এবং এর থেকে মানে রক্ষা পেতে গেলে যুব সমাজকে শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে, এবং তারাই সেই মেসেজ দেবে যে নেতৃত্বে কারা থাকবে। এবং এটা খুব ভাইটাল পার্ট, উনি বলেছেন একটা ভাইটাল জায়গা, নেতৃত্বে কে আছে, কে ডাকছেন। পুরো যুব সমাজকে যেটা মূল মেসেজ দেওয়া, সেটা হচ্ছে গিয়ে গুজবে কান দেবে না। যেটা মূল কথা আমি যেটা বলতে চাই, গুজবে কান দেবে না, নিজের ফোকাস ঠিক রাখো এক জায়গাতে, সমাজের জন্য কিছু করতে। যেমন আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের অনেকগুলো ঋণ আছে, যখন আমরা জন্মাই অনেকগুলো ঋণ আছে, ইসলামেও সেই ঋণের কথা বলা আছে, কিন্তু অন্যভাবে আমি আমার মতন করে বলছি, যার মধ্যে একটি ঋণ হচ্ছে সমাজের ঋণ। তাহলে তুমি সমাজের জন্য কি করতে পারছো, তুমি সমাজে কি দিলে এবং সমাজ তোমায় কি দিল, এই জায়গাটায় ব্যালেন্স করতে হবে। তার জন্য পুরো দায়টা কিন্তু যুব সমাজের। তা আমি আমার যুব সমাজকে আমি এই মেসেজটাই দেব, গুজবে কান না দিয়ে সমাজের জন্য, দেশের জন্য, এবং আমার যারা পূর্বজ আছে, আমার যারা মানে আত্মীয় পরিজন, আমাদের পূর্বজ আছে, আমাদের পরম্পরা আছে, পরম্পরাকে সম্মান দিয়ে গুজবে কান না দিয়ে এই উদ্ভূত পরিস্থিতিকে সঙ্গে আমাদেরকে লড়াই করা, এবং এই লড়াই করার মাধ্যম দিয়ে আমাদেরকে এই যে আমাদের যে ইউনিটি ভাঙার যে একটা
মানে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে ধূলিসাৎ করা, এবং এর জন্য শির দ্বারা সোজা করে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, এবং এর দায় কিন্তু তাদেরই। অনেক ধন্যবাদ। আমাদের এখানে নাজমুল মহাশয় এবং মহারাজ দুজনে তাদের নিজস্ব ওপিনিয়ন তাদের রেখেছেন, নিজস্ব যে বক্তা তারা নিজস্ব তাদের যে মতামত সেটা এখানে রেখেছেন, এবং দুজনের কথা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, আমাদের বিএনএন টিভির যারা দর্শকরা আছেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন আমাদের মুর্শিদাবাদ, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমি সেটা দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করব, কি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটা হিন্দু মুসলিম দুটিকে জাতি না ভেবে ভাই ভাই ভেবে পাশে দাঁড়ান, সাম্প্রদায়িকতা বজায় রাখুন, এবং ইতিহাস যেরকম মুর্শিদাবাদকে শান্তভাবেই দেখেছে, কখনো হিন্দু মুসলিম দাঙ্গা দেখেনি, বাবরি মসজিদ ভেঙে যাওয়ার সময়তেও হিন্দু মুসলিম দাঙ্গা দেখেনি, সেই মুর্শিদাবাদকে নতুনভাবে আর বাইরের জগতের সঙ্গে ভাবে মেশাবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, শিরদাঁড়া সোজা রাখুন, দেখতে থাকুন বিএনএন টিভি। নমস্কার।